হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা প্রতিদিন সচরাচর যে বাংলা বাক্যগুলো বলি তাদের ইংরেজি জানতেই আজকের এই ভিডিওটি। আজকে আমরা জানবো এই ধরনের বাংলা বাক্যগুলো ইংরেজিতে কেমন করে আমরা বলবো। যেমন, তাকে চেনা চেনা লাগছিল, এই পোশাকটি ছোট ছোট মনে হচ্ছে, একটু শীত শীত লাগছে, একটু খিদে খিদে লাগছে, গল্পটা পড়া পড়া মনে হচ্ছে, ভাত হব হব করছে। কাউকে আগে থেকে জানা থাকলে অনেক সময় আমরা বলি দেখা দেখা লাগছে বা চেনা চেনা লাগছে। হয়তো আমরা ভুলে গেছি, আবার তাকে দেখেছি, তখনই আমরা এমন বলি দেখা দেখা লাগছে বা চেনা চেনা লাগছে। এর জন্য আমরা ব্যবহার করব লুক এবং সিম এই ভার্বগুলোকে। উদাহরণ হিসেবে, এটা দেখা দেখা মনে হচ্ছে, অর্থাৎ এই জিনিসটি হয়তো আগে দেখেছি, এখন আবার দেখছি, তখন আমরা বলবো এটা দেখা দেখা মনে হচ্ছে। এর ইংরেজি হবে ইট সিমস লাইক ইট হ্যাজ বিন সিন বিফোর। তাকে আমার দেখা দেখা মনে হচ্ছে। একইভাবে আমরা এর ইংরেজি এভাবে বলবো আই সিম লাইক আই হ্যাভ সিন হিম বিফোর। আবার কাউকে আগে থেকে চেনা থাকলে তখন আমরা বলি তাকে চেনা চেনা মনে হচ্ছে, বা বলি তাকে চেনা চেনা লাগছে। এই বাক্যটির ইংরেজি আমরা এভাবে বলবো হি লুকস ফ্যামিলিয়ার। আবার এভাবেও বলতে পারি হি সিমস ফ্যামিলিয়ার। আবার একই বাক্য যখন পাস্ট টেন্সে হবে তখন আমরা বলবো তাকে চেনা চেনা লাগছিল। তো এর ইংরেজি হবে হি লুকড ফ্যামিলিয়ার, বা আমরা বলতে পারি হি সিমড ফ্যামিলিয়ার। শীত শীত লাগছে বা শীত শীত মনে হচ্ছে, জ্বর জ্বর লাগছে বা জ্বর জ্বর মনে হচ্ছে, তখন আমরা ব্যবহার করব এই ভার্বগুলোকে ফিল বা সাপোজ। আমার জ্বর জ্বর লাগছে, অর্থাৎ আমার জ্বর আসেনি বা জ্বর আসার সম্ভাবনা আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা বলি আমার জ্বর জ্বর লাগছে বা টেম্পারেচার একটু বেশি আছে। তো এর ইংরেজি হবে আই সাপোজ আই হ্যাভ এ ফিভার। আবার এমন করেও বলা যায় আই এম ফিলিং ফিভারিশ। ফিভারিশ মানে হচ্ছে জ্বর জ্বর লাগা। আবার এমন করেও বলা যায় আই ফিল লাইক আই হ্যাভ এ ফিভার। আবার অনেক সময় এমন করেও বলা হয় আই ফিল হট উইথ নো ফিভার। আমার গরম গরম লাগছে, গা গরম গরম লাগছে, কিন্তু জ্বর আসেনি। একটু শীত শীত লাগছে, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি ইট ফিলস এ লিটিল কোল্ড। ছোট ছোট বা বড় বড় এর জন্য কিন্তু আমরা অনেক সময় কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি। ছোট ছোট এর জন্য আমরা ব্যবহার করি স্মলার, আর বড় বড় এর জন্য আমরা ব্যবহার করি বিগার বা লার্জার। তো এই ক্ষেত্রে আমরা যেগুলো ইউজ করব সেখানে কিন্তু স্মলার বা লার্জার এমন করব না, আমরা স্মল বা বিগ বা লার্জ এগুলো ইউজ করব। আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব না, কারণ এখানে আমরা মনে হচ্ছে বা লাগছে এই ধরনের বাক্যগুলো করছি। এখানে যে ভার্ব ইউজ করব সেই ভার্বগুলো হচ্ছে লুক বা সিম। এবারে এই বাক্যটি, এই পোশাকটি ছোট ছোট মনে হচ্ছে, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি দিস ড্রেস লুক স্মল। আবার এভাবে বলা যায় দিস ড্রেস সিম স্মল। এই মিষ্টির দোকানের রসগোল্লাগুলো বেশ বড় বড় লাগছে। এবার রসগোল্লার ইংরেজি হচ্ছে সিরাপ ফিল্ড রোলস। তাহলে সেন্টেন্সটি হবে দ্য সিরাপ ফিল্ড রোলস অ্যাট দিস কনফেকশনারি শপ লুক কোয়াইট লার্জ। বয়সের তুলনায় তাকে অনেক বড় বড় লাগছিল। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি হি লুকড মাচ ওল্ডার দেন হিজ এজ। আমরা অনেক সময় বলি এটি ভেজা ভেজা মনে হচ্ছে, বা এটি শুকনো শুকনো লাগছে, বা তোমার মুখ শুকনো শুকনো লাগছে। তো এর ইংরেজি করার জন্য এখানে আমরা এই ভার্বগুলোকে ব্যবহার করব লুক বা সিম। সিম মানে হচ্ছে মনে করা বা বোধ করা। এবারে এই বাক্যটি এই শার্টটা ভেজা ভেজা মনে হচ্ছে, তো এর ইংরেজি হবে দিস শার্ট ফিলস ড্যাম্প। আবার এভাবে বলতে পারি দিস শার্ট ফিলস ওয়েট। অনেক সময় জামা কাপড় শুকোতে দেওয়ার পর আমরা বলি কাপড়গুলো শুকনো শুকনো মনে হচ্ছে। তো এখানে মনে হচ্ছে বা অনুভূতি হচ্ছে, তো মনে হওয়া বা অনুভব করা এর জন্য আমরা ব্যবহার করব সিম ওয়ার্ডটিকে। তাই এই সেন্টেন্সটি আমরা এভাবে বলবো দ্য ক্লথস সিমস টু বি ড্রাই। আবার এই বাক্যটি তোমার মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন, এখানেও আমরা সিম ব্যবহার করব, কারণ আমরা অনুভব করছি তার মুখটি খুব শুকনো শুকনো। তো এর ইংরেজি হবে হোয়াই ডাস ইওর ফেস সিম সো ড্রাই। এবারে আমরা দেখব আমাদের যখন মনে হয় কোনো জিনিস ভাঙা ভাঙা রয়েছে বা গোটা গোটা রয়েছে বা আস্ত আস্ত রয়েছে, তখন আমরা কি করব। তখন আমরা এই ভার্বগুলোকে ব্যবহার করব ফিল বা লুক বা অ্যাপিয়ার। যেমন এই বাক্যটি এই ডিনার সেটটি ভাঙা ভাঙা মনে হচ্ছে,
হয়তো ডিনার সেটটি বাজার থেকে আনা হয়েছে, এবার মনে হচ্ছে ডিনার সেটটি ভাঙা ভাঙা আছে, দেখে মনে হচ্ছে। তো দেখে মনে হওয়ার জন্য আমরা অ্যাপিয়ারও ব্যবহার করতে পারি। তাই এখানে বিভিন্ন রকমের সেন্টেন্স হবে। আমরা এমন করে বলতে পারি, ইট ফিলস লাইক দিস ডিনার সেট হ্যাজ অলরেডি বিন ব্রোকেন। আবার এমন করেও বলা যেতে পারে, দিস ডিনার সেট লুকস ব্রোকেন। আবার এমন করেও বলা যেতে পারে, দিস ডিনার সেট অ্যাপিয়ার্স টু বি ব্রোকেন। এবারে এই বাক্যটি, মনে হচ্ছে তুমি সব গোটা গোটা খেয়েছিলে বা তুমি সব আস্ত আস্ত খেয়েছিলে। তো এই বাক্যটির ইংরেজি করার জন্য আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করব, ইট লুকস লাইক ইউ এইট এভরিথিং হোল। কাঁদো কাঁদো, হাসি খুশি বা খুশি খুশি এমন মনে হওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি এই ভার্বগুলোকে। ভার্বগুলো হলো লুক বা ফিল। এবারে দেখে নেওয়া যাক কিছু বাক্য। তাকে কাঁদো কাঁদো লাগছিল, এর ইংরেজি আমরা এইভাবে বলবো, হি লুকড লাইক হি ওয়াজ অ্যাবাউট টু ক্রাই। তাদের দেখে হাসি খুশি লাগছে, এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি, দে লুক লাইক দে আর হ্যাপি। খেলাটি জিতে বেশ খুশি খুশি লাগছে, এর ইংরেজি হবে, ইট ফিলস ভেরি হ্যাপি টু উইন দ্য গেম। আবার যদি এমন হয়, আমার খেলাটি জিতে বেশ খুশি খুশি লাগছে, তখন সেন্টেন্সটি হবে, আই ফিল ভেরি হ্যাপি টু হ্যাভ ওয়ান দ্য গেম। খিদে খিদে লাগছে বা খাওয়া খাওয়া লাগছে, এদের জন্য আমরা ব্যবহার করব ফিল বা লুক এই ভার্বগুলোকে। আমার একটু খিদে খিদে লাগছে, এর ইংরেজি আমরা এভাবে বলবো, আই এম ফিলিং এ লিটিল হাংরি। অনেক ক্ষেত্রে আমাদের ঠিকঠাক মনে থাকে না, কোনো খাবার খেয়েছি খেয়েছি মনে হচ্ছে এমন করে বলি, তখন আমরা বলবো এই সেন্টেন্সটি, আই ফিল আই হ্যাভ ইটেন দ্য ফুড। আবার এমন করেও বলতে পারি, আই ফিল আই হ্যাভ ইটেন দ্য ফুড বিফোর। খাবারটা আরশোলায় খাওয়া খাওয়া মনে হচ্ছে, এর ইংরেজি হবে, দ্য ফুড লুকস লাইক ইট হ্যাজ বিন ইটেন বাই ককরোচেস। এবারে জেনে নেব কোনো জিনিস পড়া পড়া মনে হওয়া বা কাউকে চেনাশোনা মনে হওয়া, এদের ইংরেজি আমরা কি করে করব। এদের ইংরেজির জন্য আমরা ব্যবহার করব এই ভার্বগুলোকে, ফিল বা সিম। উদাহরণ হিসেবে, গল্পটা পড়া পড়া মনে হচ্ছে, এর ইংরেজি আমরা এইভাবে বলবো, ইট সিমস দ্যাট দিস স্টোরি হ্যাজ অলরেডি বিন রেড। আবার এমন করে বলা যায়, ইট ফিলস লাইক দিস স্টোরি হ্যাজ বিন রেড বিফোর। মনে হচ্ছে ওরা আমার বাবার চেনাশোনা, তো এর ইংরেজি আমরা এইভাবে বলবো, মাই ফাদার সিমস টু নো দেম। আবার এমন করেও বলতে পারি, ইট সিমস মাই ফাদার নোজ দেম। মনে হচ্ছে জায়গাটি ঘুরে দেখা বা মনে হচ্ছে পেছনে ফিরতে হবে না। তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই ভার্বগুলোকে, ফিল বা সিম। এবারে এই বাক্যটি, মনে হচ্ছে আমি এই জায়গাটা ঘুরে দেখেছি, এর ইংরেজি আমরা এভাবে বলবো, আই ফিল লাইক আই হ্যাভ ভিজিটেড দিস প্লেস। আবার এভাবে বলতে পারি, আই ফিল লাইক আই হ্যাভ বিন অ্যারাউন্ড দিস প্লেস বিফোর। মনে হচ্ছে তাকে আর কখনো পেছনে ফিরে দেখতে হবে না, তার ভাগ্য খুলে গেছে, এর ইংরেজি আমরা এইভাবে বলবো, ইট সিমস লাইক হি উইল নেভার হ্যাভ টু লুক ব্যাক, হিজ ডেস্টিনি হ্যাজ ওপেন্ড আপ। আমরা শেষ করব একটু আলাদা ধরনের বাক্যগুলো দিয়ে, যাদের মধ্যে থাকবে এই শব্দগুলো, ডুবু ডুবু বা হব হব। এদের জন্য আমরা ব্যবহার করব অ্যাবাউট টু বা নিয়ারলি এই ওয়ার্ডগুলোকে। যেমন, সূর্য ডুবু ডুবু হয়েছে, এর ইংরেজি আমরা কিভাবে বলবো, এর ইংরেজি আমরা এইভাবে বলবো, দ্য সান ইজ অ্যাবাউট টু গো ডাউন। বা আমরা বলবো, দ্য সান ইজ অ্যাবাউট টু সেট। রান্না প্রায় হব হব করছে, এর ইংরেজি আমরা এইভাবে বলবো, কুকিং ইজ অ্যাবাউট টু ফিনিশ। বা এমন করে বলবো, কুকিং ইজ নিয়ারলি ফিনিশ। আবার এমন করেও বলতে পারি, কুকিং ইজ অলমোস্ট ওভার। ভাত হব হব করছে, এর ইংরেজি আমরা কি করে বলবো, এর ইংরেজি আমরা এভাবে বলবো, দ্য রাইস ইজ অ্যাবাউট টু বি কমপ্লিট। পরবর্তীতে এমন ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো এবং তোমাদের মতামত জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।